হ্যালো ফ্রেন্ড, বাঙালির হেসেল সাথে শম্পা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বুটের ডাল দিয়ে কলার থোড় রান্না করেছি। তো রান্নাটা আমি কি করে করেছি তারই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আমার ভিডিওটি পুরোটাই দেখবেন। আমরা থোড় নানানভাবে করে খেয়ে থাকি, তো আজকে ডাল করে খেয়ে দেখব। থোড়গুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়ে নুন আর মিষ্টি আর একটু সর্ষে তেল দিয়ে 5টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। 500 গ্রাম বুটের ডাল নিয়েছি, 2 মুঠ মুসুর ডাল, আর নিয়েছি হাফ চামচ 5 ফোড়ন, হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, আর 1 চামচ চিনি, আর 2টো শুকনো লঙ্কা। তা থোড়টা যখন আমরা সেদ্ধ করব তখন কিন্তু আমরা খুব বেশি জল দেব না। থোড়গুলো একটু জলের নিচেই থাকবে, সেই পরিমাণে জল দেব। আর নুন মিষ্টি দিয়ে সেদ্ধ করার জন্য ডালের সাথে যখন আমরা থোড়টা খাবো মুখে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগে। থোড়টা দেখুন সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি 2টো ডাল একসাথে করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। মুসুর ডালটা দিয়েছি এই কারণে, এই ডালটার জন্য ডালটা বেশ ঘন ঘন হবে। আর 2টো সিটি দেব, দিলে বুটের ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন এখনও যদি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। এরপরে আমি কড়াইতে 2 চামচ সর্ষে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দেবো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি যে থোড়টা সেদ্ধ করেছিলাম সেটাকে আমি দিয়ে দেব, আর দেব হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে আমি ভালো করে থোড়টাকে ভেজে নেব। থোড়টা কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে, ভালো করে যদি না ভাজি তাহলে কিন্তু ভালো লাগবে না খাওয়ার সময়। আর দেবো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেখুন বন্ধুরা, থোড়টা কিন্তু আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে ডালটা সেদ্ধ করেছিলাম সেই ডালটা আমি এই থোড়ের মধ্যেই দিয়ে দেব। দুটো সিটি দিয়েছি বলে দেখুন ডালটা কত সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। বুটের ডাল গোটা গোটা থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এর মধ্যে আমি কিছুটা গরম জল দেব আর দিয়েছি চিনি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিয়ে নেব। বারে বারেই কিন্তু আমরা ডালটাকে না নেড়ে নেব, কারণ নয়তো নিচে কিন্তু লেগে যাবে। বন্ধুরা, যারা ডালে বা তরকারিতে মিষ্টি পছন্দ করেন না আপনারা চাইলে মিষ্টিটাকে নাও দিতে পারেন। ডাল কিন্তু আমরা একটু ঘন ঘনই করব, খুব বেশি জল দিয়ে পাতলা করব না, একটু ঘন করলেই ভালো লাগবে। সবার শেষে আমরা নামানোর আগে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দেব, 1 চামচ মতন সর্ষে তেল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমরা ডালটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একবার কলার থোড় দিয়ে বাড়িতে ডাল করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেমন আমরা উচ্ছের ডাল, মূলোর ডাল, লাউ ডাল, নানান রকম ডাল বানিয়ে থাকি। তো একবার
থোড় দিয়েও ডাল বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে।